আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকদেরকে বন্ধু বানায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া দিয়া ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকদেরকে বন্ধু বানায় নাও। এখন ও মুসলমান ঈমানদার, দেখো আমরা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারলাম, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিলে তাকওয়া অর্জন করতে পারলাম, কতটুকু জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে আছে, কতটুকু কবরের ভয় আমরা অর্জন করতে পারলাম। ও মুসলমান ঈমানদার, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তুমি তোমার অট্টালিকা, প্রাসাদ, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, সমস্ত কিছু থেকে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, আমি রাসূলকে মুহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। ও মুসলমান ঈমানদার, দেখো নিজের জীবনের দিকে তাকায় দেখো কতটুকু মুহাব্বত আল্লাহর হাবিবের জন্য অর্জন করেছো। মুসলমান, তাকায় দেখো সাহাবাদের জীবনী তালাশ করে 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 দেখো সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল। ও নবীর আশিকের দল, সাহাবাদের জীবনের দিকে তাকাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতো, অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া, জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞাসা করা হয়, ও উসমান তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দিয়ে দিছে। উসমান বলে, জাহান্নামের ভয়ে কাঁদি, খবরের ভয়ে কাঁদি, খবরের ভয়ে কাঁদি। এই অন্ধকার কবর, কেমন করে অন্ধকার কবরে থাকবো? ও মুসলমান ঈমানদার, তারা যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে স্মরণ করে 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 কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। হে মুসলমান ঈমানদার, ফালইয়াদহাকু কালিলা, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। হে নবীর আশিকের দল, দুনিয়ার জমিনে হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, এই আয়াতের কথা মনে করে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এত কাঁদে, হযরতে ওমর গাছের পাতাকে বলে, গাছের পাতাকে ডাক দেয়া বলে, গাছের পাতা, আমি যদি গাছের পাতা হইতাম, শুকায় গেলে ঝরে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না, হিসাব হইতো না। এই গাছের পাতা তুই বড় ভাগ্যবান, আমার চেয়ে বড় ভাগ্যবান। আমি যদি কবরে ধরা খেয়ে যাই, আমার চেয়ে গাছের পাতা উত্তম। দেখেন সাহাবীদের জীবনী তালাশ করে করে দেখেন তাদের দিলের ভিতরে কত
তাকওয়া, আমার দিলের ভিতরে কত তাকওয়া, তাদের দিলের ভিতরে নবীর জন্য কতটুকু প্রেম, আমার দিলের ভিতরে নবীর জন্য কত প্রেম, আমার দিলের মধ্যে নবীর প্রতি কতটুকু ভালোবাসা। সাহাবীদের জীবনের তালাশ করে দেখেন তারা নবীকে কতটুকু ভালোবাসতেন, তারা কতটুকু মহব্বত করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের রাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রুখসত দিয়া দিল, ও হানজালা, আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আজকে তোমার বিবাহের রাত, আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নাই। এ বলে বলে হানজালাকে রুখসত দিয়া দিল। হানজালাও রুখসত গ্রহণ করিয়া নিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রজনীতে যখন ফরজ গোসল করার জন্য বের হয়ে গেল, কে জানি পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবীকে কতল করে দেওয়া হয়েছে, আমার নবীকে হত্যা করে ফেলা হয়েছে, আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই আওয়াজটা যখন হানজালার কানে যায়, হানজালার সহ্য করতে পারে না। হানজালা দৌড় দিয়া ঘরের ভিতরে আইসা বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, উহুদের ময়দানে যাব, আমার নবীকে কে জানি কতল করে দিয়েছে। এই বলে আমাকে আওয়াজ দেওয়া হলো আমার নবীকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে। এই বলে আমার কানে আওয়াজ আসলো, ও বিবি আমার, তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি এখন পর্যন্ত ফরজ গোসল পর্যন্ত করেন না, এই নাপাক হালতে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যায়েন না। এই বলে যখন হানজালার বিবি হানজালাকে বাধা দিল, হানজালা এবার ডাক দিয়া বলে, বিবি আমার, তোমার দিলের ভিতরে বুঝি আমার নবীর প্রতি কোনো প্রেম নাই, আমার নবীর প্রতি কোনো ভালোবাসা নাই। এই কথা বলার পর হানজালার বিবি আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে তরবারিটা হানজালার হাতে দিয়ে দেয়। হানজালা তরবারিটা নেওয়ার পর এক দৌড় দিয়ে উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে যাওয়ার পর একে একে অনেক কাফেরকে কতল করে 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 জাহান্নামে পৌঁছায় দিতে লাগলো। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক তরবারির আঘাতে শহীদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালাও শহীদ হয়ে গেল। যুদ্ধের শেষে নবী আমার সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা শোনো, যাও 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 যাও, দেখো আমার কোন সাহাবী কোন হালতে শহীদ অবস্থায় পড়ে আছে। সকল সাহাবীদেরকে একত্রিত করো, তাদের কোনো গোসল দেওয়ার প্রয়োজন নাই, জলদি কবর দেওয়ার ব্যবস্থা করো। এক সাহাবী ডাক দিয়ে বলে, ও নবী আমার, কেন গোসল দেওয়ার প্রয়োজন নাই? নবী ডাক দিয়া বলে, ও সাহাবী শুনো, কাল কিয়ামতের দিন আমার শুহাদায়ে কেরামরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, তোমরা কারা? কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো গর্দান আলাদা, শরীর থেকে মাথাটা আলাদা অবস্থায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, তোমরা কে? তোমরা কারা? তোমাদের কেন এমন অবস্থা? তো পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, তোমরা কারা? তখন ওই সমস্ত শুহাদা কেরামরা ডাক দেয়া বলবে, ও দয়ার মালিক,
আমরা হলাম তোমার দ্বীনকে, তোমার ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ দুনিয়ার জমিনে তোমার দ্বীনকে, তোমার ধর্মকে পরিপূর্ণ ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য তোমার পথে জীবন দিয়ে আজকে আমাদের হাত নাই, আজকে আমাদের পা নাই, আজকে আমাদের চক্ষু নাই, তোমার পথে শহীদ হয়ে তোমার সামনে দাঁড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা যাও 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 যাও, তাদেরকে একে একে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দাও। এই জন্য আল্লাহর হাবিব বলে তাদেরকে তাড়াতাড়ি একত্রিত করো, তাদেরকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাদেরকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, জলদি করো, তাড়াতাড়ি কবর দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহর হাবিবের কাছে এক মহিলা আসিয়া বলে, ও আল্লাহর হাবিব, আপনি সকল সাহাবীদেরকে গোসল ছাড়া কবর দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, লা বাসা, কোনো সমস্যা নাই, লা মানি আলাদাইয়া মান, কোনো সমস্যা নাই। তবে আপনার এই জায়গায় এমন একজন সাহাবী আছে যিনি ফরজ গোসল পর্যন্ত করে নাই, নাপাক হালতে যুদ্ধের ময়দানে হাজির হয়ে শহীদ হয়েছে। ওগো আল্লাহর হাবিব, আপনি জানেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে বিবাহের রাত, আজকে শেষ রজনীতে যখন আপনার কথা শুনলো, কে জানি আওয়াজ দিল, কে জানি আওয়াজ দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কে জানি তাকে আওয়াজ দিয়ে বলল। আল্লাহর হাবিবের মৃত্যুর খবর যখন দিল, তখন হানজালা আর সহ্য করতে পারলো না, সহ্য করতে পারলো না। আমার কাছে যায় অনুমতি নিয়া তরবারি নিয়া দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানে আইসা পড়ছে। এইখানে আইসা শহীদ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল ছাড়া কবর দিয়েন না। নবী আমার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলল, ও সাহাবীরা শুনো, যাও যাও যাও, দেখো হানজালার লাশ কোন জায়গায় পড়ে আছে, কোন হালতে পড়ে আছে। সাহাবীরা হানজালার লাশকে খোঁজার জন্য একে একে ছুটে গেল। হানজালার লাশ অলি গলি সব জায়গায় খুঁজে পায় না। এই সময় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আইসা হাজির। আয়েশা বলে, নবী আমার, হানজালার লাশ দুনিয়ার জমিনে খুঁজে কোনো লাভ নাই, হানজালার লাশ দুনিয়ার জমিনে খুঁজে কোনো লাভ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে এত 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 পছন্দ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না হানজালার গোসল দুনিয়ার জমিনে হোক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বড় বড় ফেরেশতা দ্বারা হানজালাকে জমিন থেকে উঠায়া আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজাসি রিছে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিছে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে
নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তোরে বিয়ে রাতে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তোরে বিয়ে রাতে চল শিরনে বিদায় দেওয়া মার রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী কহে মাওলারি দরবারে বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে তুলে স্ত্রী কহে মাওলার দরবারে বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমার